জয় গুরু, জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় মা শারদা। কলকাতা ভবানীপুরে একটি ফাঁকা মাঠে একদল ছেলে মেয়ে খেলা করছে, আর বছর 10 একটি ছোট্ট মেয়ে খেলা না করে মাঠের এক পাশে চুপ করে বসে আছে। মেয়েটি দেখতে খুব ফর্সা, কনক চাঁপার মতো গায়ের রং তার, চোখ দুটি ঢুলঢুলে। মেয়েটি হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে দেখে একটি লোক তার দিকে এগিয়ে আসছে। লোকটির হাত দুটি বেশ লম্বা, গলায় পৈতে, চোখ দুটি ছলছল করছে। তিনি কাছে এসে সস্নেহে জিজ্ঞেস করছেন, খুকি, সবাই খেলা করছে, আর তুমি যে বড় একলাটি চুপচাপ বসে আছো। আমারও সব খেলা ভালো লাগে না। এ কথা বলেই মেয়েটি তাকে প্রণাম করলে। পথিক তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, কৃষ্ণে ভক্তি হোক। আরও 2-1টি কথা বলেই তিনি চলে গেলেন। মেয়েটি তাঁর দিকে তাকিয়ে ভাবছে, কে উনি, কোথায় থাকেন। পরে খবর নিয়ে জানতে পারল দক্ষিণেশ্বরের কাছে নিমতে ঘোলা কলাবনে তিনি থাকেন। বাড়ির কাউকে কিছু না বলে মেয়েটি রওনা হলো সেই কলাবনে। নিমতে ঘোলার মাঠে চাষিরা জমিতে কাজ করছিল। তাদের জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, এখানে একজন ঠাকুরমশাই কোথায় থাকেন বলতে পারো? ওই যে সামনে কুটির দেখা যাচ্ছে, সেখানে থাকেন, বললেন চাষিরা। মেয়েটি সেখানে গিয়ে অতি সন্তর্পণে কুটিরের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে অবাক হলো। খেলার মাঠের সেই বামুন ঠাকুরই তো এখানে বসে আছেন। তিনি ধ্যানমগ্ন, সমাধিস্থ। মেয়েটি প্রণাম করে এক পাশে বসে রইল। তার সমাধি আর ভাঙে না। অনেকক্ষণ পরে তিনি চোখ মেলে চাইলেন। মেয়েটি পুনরায় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। তুই এসেছিস, বেশ করেছিস, আজকের রাতটা এখানে থাক, বললেন সেই বামুন ঠাকুর। কে এই মেয়েটি, আর এই বামুন ঠাকুরই বাকে? আসছে সে কথায়। তার আগে বলি খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির সম্বন্ধে। মনন ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত বীর কর্মীদের এবং যারা মননের পাশে রয়েছেন, নানাভাবে মননের সাথে রয়েছেন, তাদের প্রত্যেককে অন্তর থেকে প্রণাম জানাই। মনন নিরলসভাবে কাজ করে চলেছেন সমাজের অবহেলিত যে সমস্ত মানুষজন তাদের জন্য। সমাজকে নতুন এক দিশা দিয়েছেন মনন। নানাভাবে নানা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে চলেছেন মনন। কিছুদিন আগেই একটি ছোট্ট বাচ্চার অপারেশনের জন্য মনন পাশে দাঁড়িয়েছিল। লাড্ডু গোপাল চ্যানেলের যে বোন, সেই বোন বলার ফলে অনেক মানুষ 2 হাত বাড়িয়ে সাহায্য করেছেন সেই শিশুটির চিকিৎসার জন্য। তাদের প্রত্যেককে অন্তর থেকে প্রণাম জানাই। মননের কাজ অনবরত এগিয়ে চলেছে। নানা প্রখ্যাত মানুষজন এসে মননের সাথে যুক্ত হয়ে চলেছেন। মনন এগিয়ে চলুক, আরও ভালোভাবে মনন নানা মানুষের পাশে দাঁড়াক, এই প্রার্থনাই করি। মনন চিকিৎসার বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে থাকে নানা সময়ে। মননের গুরুকুলের শিক্ষার্থীদের পড়াশুনোর ব্যবস্থা, সেখানে যে সমস্ত গরিব ছেলেমেয়েরা পড়াশুনোর সুযোগ পায় না, তাদের পড়াশুনোর সুযোগ করে দেওয়া। মননের যে সমস্ত গরিব মায়েরা রয়েছে, সেখানে বিভিন্ন মায়েদের জন্য তাদের রেশনের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, অথবা তাদের নিয়ে কোনো তীর্থক্ষেত্রে যাওয়া, সে কাজও করে মনন। মননের কাজের শেষ নেই। অদ্ভুতভাবে মনন যে সমস্ত কাজ করে চলেছে, সত্যি আমরা ভাবতে পারি না। আর তার চেয়েও অদ্ভুত লাগে যে আমরা যে নতুন প্রজন্মকে বারবার দোষ দিই, সেই কথাটা ভুল প্রমাণিত করেছে মনন। কারণ মননের অনেক বীর কর্মী আছে যারা
স্কুলে বা কলেজে পড়ে, কিন্তু তারা মননের পাশে থাকেন, সাথে থাকেন অনবরত। সুযোগ পেলেই তারা দৌড়ে যান মননে লিপিকা দিদির কাছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিপিকা দিদির নাম্বার দিয়ে দেব, ভিডিওর মাঝখানেও আমি লিপিকা দিদির নাম্বার দিয়ে রাখব। যারা মননের সাথে যোগাযোগ করতে চান, লিপিকাদির এই কর্মযজ্ঞে লিপিকাদির পাশে থাকতে চান বা সেই কর্মযজ্ঞে যারা যুক্ত হতে চান, তারা লিপিকাদির সাথে যোগাযোগ করতে পারেন লিপিকাদির ফোন নাম্বারে। এবার চলে যাই পরবর্তী অংশে। আজ পাঠ করে শোনাচ্ছি যারা নারী মহীয়সী বইটি থেকে। পাঠ করে শোনাচ্ছি আমার ভীষণ প্রিয় একটি জীবনী, গৌরীমার জীবনী। বড় অদ্ভুত তার জীবনী, যারা জানেন তারা জানেন। আজকে সেই গৌরীমার কথাই বলছি আপনাদের। বামুন ঠাকুরের কাছে গিয়েছেন ওই ছোট্ট বাচ্চা মেয়েটি গৌরীমা। তার তখন 10 বছর বয়স। তো বামুন ঠাকুর বলেছেন তাকে আজ রাতে থেকে যেতে। পাড়ার এক বামুনের বাড়িতে তার থাকার ব্যবস্থা করলেন সেই বামুন ঠাকুর। পরদিন ছিল রাস পূর্ণিমা। মেয়েটি খুব ভোরে উঠে গঙ্গা স্নান করে সাধকের কাছে গেল। সাধক তাকে দীক্ষা দিলেন। ছোট্ট মেয়ে হলে কি হবে, দীক্ষার মন্ত্র জপ করতে করতে ভাবস্থ হয়ে পড়ল। এদিকে বাড়িতে হুলস্থুল কাণ্ড। বাড়ির কাউকে কিছু না বলে চলে আসাতে সকলে চিন্তিত হয়ে তার খোঁজে চারদিকে লোক পাঠালো। দাদা অবিনাশচন্দ্র কলাবনে এসে তাকে ধরে ফেললেন। সাধক অবিনাশচন্দ্রকে বললেন, দেখো বাবা, ও ছেলে মানুষ, ওকে কিন্তু কেউ বকো না, হলদে পাখিকে ধরে রাখা দায়। আসলে যেসব মানুষ ভগবত পথে যান, তাদের ছোটবেলা থেকেই চাল চলন ধরনটা আলাদা, এবং শ্রী গুরুদেব সদা সর্বদাই তার শিষ্যকে চোখে চোখে রাখেন। এখানে আমরা সেই প্রমাণটিই পেলাম। 10 বছরের ছোট্ট মেয়ে, আমরা ভাবতেও পারি না যে এইভাবে নিজে নিজে খুঁজে বামুন ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে যায়। আচমকা দাদাকে দেখে সে ঘাবড়ে গেল। ভয় পেয়ে একবার দাদার দিকে তাকাচ্ছে, আবার গুরুর মুখ দেখছে। সাধক হেসে বললেন, এখন যাও মা, আবার দেখা হবে গঙ্গার তীরে। মেয়েটির নাম মৃণালী, ডাকনাম মান্তু। পার্বতীচরণ চ্যাটুর্জি হলেন তার বাবা, আর গিরিবালা দেবী তার মা। হাওড়ার শিবপুর নিবাসী হলেন পার্বতীচরণ। তিনি মাতৃভক্ত, তেজস্বী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ। খিদিরপুরে এক সদাগরি অফিসে কাজ করতেন। রোজ ভোরে উঠে স্নানাদি সেরে পূজার্চনা করে তারপর তিনি অফিসে যেতেন। গিরিবালার পিতার নাম নন্দকুমার মুখার্জি। নদিয়ার রানাঘাটে ছিল তাঁদের বাড়ি। তার মায়ের নাম কালিদাসী দেবী। আবার কালিদাসীর পিতার নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভবানীচরণ খুব বড় লোক ছিলেন। ভবানীপুরের চকমিলান বাড়ির স্মৃতিচিহ্ন এখনও আছে। সেকালের মেয়ে হলেও গিরিবালা লেখাপড়া জানতেন। তিনি বাংলা ও সংস্কৃত ভালোভাবে শিখেছিলেন। ইংরেজি ও ফার্সি ভাষাও তাঁর জানা ছিল। নামাসার ও বৈরাগ্য সঙ্গীতমালা নামে তাঁর লেখা বই আছে। তিনি ভালো গান গাইতে পারতেন। ছোটবেলায় সবাই খেলে। মান্তুর খেলা ছিল মাটি দিয়ে ঠাকুর গড়ে পুজো পুজো খেলা। সাজ পোশাকের দিকে তার কোনোদিনই মন ছিল না। আহারাদিতেও তার কোনো বায়না ছিল না। মা যা খেতে দিতেন তাতেই সন্তুষ্ট থাকত সে। শিশুবেলায় কাঁদলে দেখা যেত, ঠাকুরের নাম করলে শান্ত হয়ে যেত। মান্তু, বেড়াতে যাবি? কোথায়? চল গঙ্গায় নৌকো করে আজ বেড়াবো। বর্দার সঙ্গে মান্তু গঙ্গায় বেড়াতে গেল। গঙ্গার ঢেউয়ের মাথায় টলতে টলতে নৌকো এগিয়ে চলেছে। মান্তু বসে গঙ্গার দৃশ্য দেখছে। এমন সময় হঠাৎ তার কি খেয়াল হলো, মেয়েরা এত গয়নাগাঁটি পরে কেন? যেই মনে হওয়া অমনি হাতের এক গাছি সোনার বালা খুলে দাঁতে চিবিয়ে দেখতে লাগলো
তাতে কোনো স্বাদ আছে কিনা। তারপর বালাটি গঙ্গায় ফেলে দিল। এর জন্যে বাড়িতে অনেক কটু কথা তাকে শুনতে হয়েছিল। মা ও দিদিমা দুজনেই শিক্ষিতা ছিলেন, কাজেই মৃণালীর লেখাপড়া শেখার কোনো অসুবিধা হয়নি। প্রথমে ভবানীপুর হিন্দু বালিকা বিদ্যালয়ে পড়াশুনো করেন তিনি। সে স্কুলের প্রধানা শিক্ষিকা মিস হারফোর্ড মৃণালীকে খুব ভালোবাসতেন। তার গুণে মুগ্ধ হয়ে তিনি তাকে বিলাত নিয়ে যেতে চেয়েছিলেন। সেকালের নিষ্ঠাবান ব্রাহ্মণ কন্যার পক্ষে তা সম্ভব হয়নি। তখনকার লাট সাহেব পত্নী বিদ্যালয়ের উত্তম ছাত্রী হিসেবে মৃণালীকে মূল্যবান স্বর্ণখচিত একটি পেটিকা উপহার দিয়েছিলেন। খ্রিস্টান মিশনারিরা আমাদের দেশে শিক্ষা বিস্তারে অনেক স্কুল কলেজ স্থাপন করেছেন। তাতে দেশের অনেক উপকার হয়েছে। কিন্তু ত্যাগ ও সেবার ফাঁকে তারা খ্রিস্ট ধর্মের প্রচার ও হিন্দু ধর্মের নিন্দে করত। স্কুলের দিদিমণিরা যখন হিন্দু ধর্মের নিন্দে করতেন তখন মৃণালী ভীষণ প্রতিবাদ করত। এর ফলে মিশনারিদের সঙ্গে তার বিবাদ শুরু হলো। তার প্রতিবাদে মৃণালী স্কুল ত্যাগ করল। তার সঙ্গে আরও অনেক মেয়েও সে স্কুল ছেড়ে চলে গেল। কি অদ্ভুত, তখন থেকেই তার তেজ। কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি কখনো পিছপা হতেন না। এই না হলে হয়? এই শিক্ষাই তো চাই আমাদের প্রতিটি ভারতবাসীর। এই ঘটনার পর মৃণালীর আর বেশি দিন স্কুলে পড়া হয়নি। তার প্রবল ধর্মানুরাগ এবং সেকালের সমাজের বিধিনিষেধের ফলে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। যা শিক্ষা পেয়েছে তার মধ্যেই অনেক দেবদেবীর স্তব, চণ্ডী, গীতা, রামায়ণ, মহাভারত ও মুগ্ধবোধ ব্যাকরণের অনেক শ্লোক তাঁর মুখস্থ ছিল। চণ্ডীচরণ মুখুজ্জে নামে তার এক মামা ছিলেন। তিনি মান্তুকে খুব ভালোবাসতেন। তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন। তার মুখে মান্তু তীর্থ ভ্রমণের অনেক গল্প শুনেছে। কোন তীর্থে কি ঠাকুর আছে, হিমালয়ের পথ কত দুর্গম ও কত সুন্দর, সেসব বিষয়ে গল্প শুনে মান্তুরও ইচ্ছে হতো সেসব দেশ দেখার। মৃণালীর মা ও দিদিমা কালী ভক্ত ছিলেন। মৃণালী মা কালীকে যেমন ভক্তি করতেন তেমনি শ্রীকৃষ্ণ ও গৌরাঙ্গ দেবের ওপর তাঁর ভক্তি ছিল অগাধ। চণ্ডীমামার মুখে মহাপ্রভুর প্রেম ও বৈরাগ্যের কথা শুনে তাঁর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন তিনি। এক বৈষ্ণব সাধিকা ভবানীপুরের বাড়িতে আসেন। তিনি ছিলেন চিরকুমারী ও খুব ভক্তিমতী মহিলা। পূজা অর্চনা ও জপতপে তাঁর দিন কাটত। তার কাছে সব সময় নারায়ণ শালগ্রাম শিলা থাকত। একদিন ঘরের মেঝের মধ্যে ছোট্ট একটি কালো পাথর পড়ে আছে দেখলেন মৃণালী। পাথরটি কালো হলেও দেখতে খুব সুন্দর। তিনি পাথরটি হাতে নিয়ে দেখেন এ তো নারায়ণ শিলা, কোত্থেকে এলো? এর মধ্যে ব্রজরমণী আলু থালু বেশে ছুটে এসে বললেন, খুকি, কই আমার ঠাকুর, আমার ঠাকুর আমায় দাও। বলেই তাঁর হাত থেকে নারায়ণ শিলাটি কেড়ে নিলেন এবং শালগ্রামটি বুকে জড়িয়ে ধরে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মৃণালী বৈষ্ণবীর কাণ্ড দেখে তো অবাক হয়ে গেলেন। ব্রজরমণীর সঙ্গে মৃণালীর বেশ ভাব হয়ে যায়। তার নিষ্ঠা ভক্তি দেখে বৈষ্ণবী সাধিকা খুবই সন্তুষ্ট হলেন। তিনি যাবার সময় নারায়ণ শিলাটি মৃণালীকে দিয়ে যান। শিলা পেয়ে মৃণালী ভারী খুশি। নারায়ণ শিলাকে বলতেন দামোদর। দামোদর নিয়ে এখন তার দিন কাটে। দামোদরকে পাবার পর মৃণালীর পূজা অর্চনা আরো বেড়ে গেল। সব সময় ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকতে দেখে বাড়ির লোকেরা চিন্তিত হলেন। কি করে তার মন ফেরানো যায় তার জটলা চলতে লাগলো সব সময়। সবাই ভাবলেন বিয়ে দিলেই সংসারে মন বসে যাবে, কাজেই পাত্রের সন্ধান করতে লাগলেন তারা। নানা জায়গা হতে পাত্রের সন্ধান আসতে থাকে। মৃণালী স্পষ্ট জানিয়ে দিলেন এমন বরকে তিনি বিয়ে করবেন যে কোনোদিন মরে না। ভগবান ছাড়া অন্য কোনো পুরুষকে তিনি স্বামী বলে গ্রহণ করবেন না। তার ভাবগতিক দেখে পাত্রপক্ষ পিছিয়ে গেল। গিরিবালা দেবী মহা ভাবনায় পড়লেন। মেয়েকে জোর করে বিয়ে দেওয়া তার ইচ্ছা নয়। অবস্থা ঘোরালো দেখে পার্বতীচরণ নীরব রইলেন। বিয়ের ব্যাপারে বেশি উৎসাহ দাদা অবিনাশ চন্দ্রের। আত্মীয় স্বজনেরাও তার কথায় সায় দিচ্ছেন। তাদের ধারণা বিয়ে একবার হয়ে গেলে মান্তুর মন ফিরে যাবেই।
13 বছর বয়স হয়ে গেছে, আর দেরি করা যায় না, কাজেই জোর করেই বিয়ে দিতে হবে। বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল। বিয়ের দিনে মৃণালী রুদ্রাণী রূপ ধারণ করলেন। রাগে গজগজ করতে করতে দরজায় খিল দিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তিনি। কোনো প্রবোধ বাক্যই তাঁর মনে লাগে না। রাগের চোটে ইট পাটকেল হাতের কাছে যা পান তাই ছুঁড়ে মারেন তিনি। সকলেই চোটে আগুন। এতটুকু মেয়ে, তার আবার জেদ, আমরা যা ভালো বুঝব তাই হবে। এবার সকলে এসে গিরিবালা দেবীকে ধরলেন। তিনি বললেন, বাপ ভাই সকলে মিলে বোঝাতে পারলে না, আমি মেয়ে মানুষ, কি আর করব, তোমরা যা পারো তাই করো। বিয়ের বাসরে মন্ত্রণা চলতে লাগলো। পরের লগ্নে যে করেই হোক সম্প্রদানের কাজ শেষ করতেই হবে। গিরিবালা দেবী জানালার কাছে এসে বললেন, মান্তু, লক্ষ্মীটি, মা আমার কথা বিশ্বাস কর, দোরটা খোল। দরজা খুলে মাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমি মানুষকে বিয়ে করব না মা। মা সান্ত্বনা দিয়ে বললেন, সত্যি যদি তোর বৈরাগ্যের ফুল ফুটে থাকে আমি তাতে বাধা দেব না। গিরিবালা দেবী আত্মীয় স্বজনদের ভাবগতিক সবই জানেন। মেয়েকে বিপদ থেকে রক্ষার জন্যে বললেন, এক্ষুনি ওরা এসে তোকে মারবে, তুই আজ ঠান্দির বাড়ি গিয়ে লুকিয়ে থাক। মৃণালী দামোদরকে বুকে জড়িয়ে ধরে খিড়কির দরজা দিয়ে পালিয়ে গেলেন। কি অদ্ভুত, ভাবা যায় এমন মা না হলে কি আর এমন সাহসী মেয়ে হয়। আবার চলে যাই পরবর্তী অংশে। কোথায় পালাবে? নিশ্চয় পাড়ার কোথাও লুকিয়ে আছে। তার সন্ধানে পাড়ায় লোক পাঠানো হলো। অনেক খোঁজাখুঁজির পর পাড়ার এক বাড়ি হতে ধরে আনা হলো তাকে। বিয়ের আগের দিন রাত্রে মাই নিয়ে মেয়েকে লুকিয়ে রেখেছিলেন, এ কথা জানাজানি হয়ে গেল। ছি ছি, মা হয়ে মেয়ের বিয়ের বিঘ্ন ঘটায় এমন মা দেখিনি। এই বলে সকলে তাকে গালমন্দ করতে লাগলেন। এবার কড়া নজরবন্দি করে রাখা হলো, আর যাতে পালাতে না পারে সেদিকে সকলের সতর্ক দৃষ্টি। সুযোগ বুঝে একদিন শেষ রাত্রে মৃণালী পালালেন। সদর দরজায় দারোয়ান মনে করল দিদিমণি হয়তো গঙ্গা স্নানে যাচ্ছেন। দু একটি কথা জিজ্ঞেস করেই তাকে ছেড়ে দিল। রাত ফুরল, দিনমণি উদয় হলো। বাড়ির লোকদের ঘুম ভাঙল। দাদা ঘুম থেকে উঠে দেখেন মান্তু ঘরে নেই। চিৎকার করে তিনি বললেন, ওরে তোরা যে যেদিকে পারিস ছুটে যা, মান্তুকে ধরে নিয়ে আয়। বেশি দূর যেতে পারল না মান্তু, পথের মধ্যে ধরা পড়ে গেল। এবার এনে একটা ঘরে তালা দিয়ে আটকে রাখা হলো। স্নেহময়ী মা ছাড়া সন্তানের ব্যথা কে বুঝবে? সংসারে 5 জনের অমতে তিনি কিছু করতে পারেন না। মেয়ের দুঃখে ব্যথিত তাঁর হৃদয়। সান্ত্বনা দিতে তাকে নিয়ে সাগরদ্বীপে যাবেন ঠিক করলেন তিনি। সামনে পৌষ সংক্রান্তি, সাগরদ্বীপে মেলা। কত সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী আসেন এই মেলায়। তিনি মেয়েকে বললেন, মান্তু, তোকে নিয়ে সাগরদ্বীপে যাব, তুই কিছু ভাবিস নে। মেয়ে শান্ত হলো। দেখতে দেখতে দিনও এসে গেল। তীর্থে যাবার আয়োজন সব প্রস্তুত, কিন্তু সমস্যা দেখা দিল সংক্রান্তির 2 দিন আগে গিরিবালা দেবী অসুস্থ হয়ে পড়ায়। মেয়েকে কথা দিয়েছেন, না গেলে মেয়ে কি ভাববে? শরীর অসুস্থ না হলে তিনি নিশ্চয়ই যেতেন। নিজে যেতে না পারলেও অন্য লোক দিয়ে তাকে পাঠাবার ব্যবস্থা করলেন। 1282 সালের পৌষ সংক্রান্তির দিনে আত্মীয় স্বজন পাড়া পড়শি মিলে প্রায় 30 জন নৌকা করে সাগরদ্বীপে রওনা হলেন। মৃণালীর বয়স তখন 18 বছর। গঙ্গাসাগর মেলার বৈশিষ্ট্য সাধু সন্ন্যাসীর প্রচুর ভিড় হয়। মেলায় এসে সাধুদের দেখে মৃণালীর খুব আনন্দ হলো। সঙ্গীদের সঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে লাগলেন। 2 দিন বেশ ভালোভাবেই কেটে গেল। তৃতীয় দিনে দলের লোকদের পাশ কাটিয়ে তিনি সরে পড়লেন। এত কড়া নজর দিয়েও তাকে ধরে রাখতে পারল না কেউ। সাধু সন্ন্যাসীর আখড়া, কুটির, মন্দির, মেলার আনাচে কানাচে সব জায়গায় খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না। মেলায় পুরস্কার ঘোষণা করা হলো। মৃণালীকে ধরে এনে দিতে পারলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবু তাঁর কোনো হদিশ পেলেন না কেউ। হতাশ হয়ে সঙ্গীরা সকলে কলকাতায় ফিরে এলেন। দল থেকে বিচ্ছিন্ন হয়ে মৃণালী গঙ্গাসাগর মেলার মধ্যে এক ঝোপের ভেতর লুকিয়েছিলেন।
আত্মীয়রা চলে গেলে ঝোপ থেকে বেরিয়ে সাধুদের নিকট হতে ভারতের তীর্থস্থানগুলির সন্ধান নিলেন। পরে একদল সন্ন্যাসিনীর সঙ্গে হরিদ্বার চলে যান। তার মনে সব সময় ভয় ছিল কোনো আত্মীয় স্বজনের কাছে ধরা পড়ে যাবার। নিজেকে গোপন করার জন্য পাহাড়িদের মতো পোশাক পরতেন তিনি। তার গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবর্ণ। গিরিরাজ কন্যা গৌরীর মতো সুন্দর ছিলেন বলে পাহাড়ি ও অন্যান্য তীর্থযাত্রীরা তাকে গৌরামাই বলে ডাকতেন। পরে সন্ন্যাস নেবার সময় তার নাম হয় গৌরীমা। গৌরীমা তীর্থস্থানগুলি দর্শন করে 3 মাস পরে হরিদ্বার এসে পৌঁছলেন। হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর! পথে পথে মঠ মন্দির সব দেখে আনন্দে ভরে ওঠে তাঁর মন। হরিদ্বার থেকে ঋষিকেশ আসেন। হিমালয়ের ধ্যান গম্ভীর প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে তিনি মুগ্ধ হন। মৃণালী এখন সকল বন্ধন থেকে মুক্ত। এখন নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসে তপস্যা করতে পারেন। যার প্রেরণায় স্নেহময়ী জননী পিতা ও আত্মীয় স্বজনদের মায়াপাশ ছিন্ন করেছেন, সংসারের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করে শারীরিক কষ্ট বরণ করে নিয়েছেন, যার ডাকে গৃহত্যাগ করেছেন, তিতিক্ষা ও তপস্যার দ্বারা সেই পরম পুরুষকে আজ প্রত্যক্ষ করবেন। তার দেহে অমিত শক্তি, প্রাণে অসীম উৎসাহ। গুরুকৃপাই তাঁর দুর্গম পথে একমাত্র সম্বল। ঋষিকেশ হতে তিনি চলে গেলেন দেবপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হয়ে কেদারনাথ ও বদ্রীনারায়ণ গেলেন তিনি। হিমালয়ের শ্রেষ্ঠ তীর্থস্থানগুলো দর্শন করে আনন্দিতা হলেন। ফেরার পথে রামনগর হয়ে পুনরায় হরিদ্বার ফিরে আসেন তিনি। তারপর পাঞ্জাবের জ্বালামুখী এবং কাশ্মীরের অমরনাথ দর্শন করেন। এভাবে হিমালয়ের তীর্থস্থানগুলি দর্শন ও তপস্যাদি করে 3 বছর কাটালেন তিনি। শীত বেশি পড়লে হিমালয়ের পাদদেশে থেকে তপস্যা করতেন। হিমালয়ে ভ্রমণকালে অনাহারে দুর্বলতা এবং অত্যধিক শীতের প্রকোপে তিনি অনেকবার অজ্ঞান হয়ে পড়েছিলেন। অনেক সময় দেখা যেত বেহুশ হয়ে যখন পড়ে আছেন তখন পাহাড়ি মেয়েরা নিজেদের বস্তিতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করেছেন। নিজেকে লুকোবার জন্য তিনি রকমারি পোশাক পরতেন। কখনো পুরুষের মতো পাগড়ি আলখাল্লা, কোনো সময় মাথা মুন্ডন করে গেরুয়া কাপড় পরেছেন, আবার কোনো সময় পাগলও সেজেছেন। একবার পথ ভুল করে নির্জন পথে বহু দূর চলে যান। একটি পার্বত্য নদীর সেতু পার হতে গিয়ে সেতু ভেঙে জলে পড়ে যান। নদীর তীর ছিল খুব উঁচু, জলের ভীষণ স্রোত। বরফ গলা ঠান্ডা জলে ভেসে চলতে থাকেন। কি দারুণ অবস্থা কল্পনা করা যায় না। তিনি জীবনের আশা ত্যাগ করে ইষ্টনাম জপ করতে লাগলেন। তারপর স্রোতের টানে ভাসতে ভাসতে এক বিরাট বরফের স্তূপে এসে আটকে যান। সেই স্তূপের সাহায্যে অতি কষ্টে তীরে উপরে উঠে আসেন। ভগবানের কৃপায় এ যাত্রা জীবনে রক্ষা পেলেন তিনি। আরেকবার নির্জন জঙ্গলের মধ্যে চলতে চলতে সন্ধে হয়ে যায়। কাছাকাছি কোনো লোকালয় ছিল না। এদিকে ভীষণ তুষারপাত শুরু হয়েছে। গৌরীমার সমস্ত শরীর তুষারে ঢেকে গেছে। বরফে ঢাকা শরীর, হাত পা অবসন্ন হয়ে পড়েছে। ক্রমে জ্ঞান হারাবার উপক্রম হয়েছে। এমন সময় উলের ঘাগরা পরা মাথায় ঝুঁটি বাঁধা এক প্রৌঢ়া নারী কোথা থেকে ছুটে এসে তার হাত ধরে জলদি ওঠ বলে টানতে টানতে একটি বস্তিতে নিয়ে গেলেন। অবাক কাণ্ড, তাকে বস্তিতে পৌঁছে দিয়েই মেয়েটি কোথায় অদৃশ্য হয়ে গেল। পাহাড়ি মেয়েরা সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। কে ছিলেন ওই প্রৌঢ়া মাই? হয়তোবা মা পার্বতী স্বয়ং, অথবা তার শ্রী গুরুদেব, যিনি ওই নারীর রূপ ধরে এসেছিলেন, কে জানে। আরও একটি অদ্ভুত ঘটনা। গৌরীমা ঘুরতে ঘুরতে এক অদ্ভুত স্থানে গিয়ে উপস্থিত হয়েছেন। কোথাও কোনো লোকজন নেই। সামনে একটি মন্দির, পাশে একটি বেলগাছ। গাছ হতে পাতা গঙ্গার জলে পড়ে স্রোতের টানে কোথায় যাচ্ছে দেখা যাচ্ছে না। মন্দিরের ভিতরে যাবার কোনো দরজাও দেখা গেল না। এক জায়গায় একটা ছোট গর্ত দেখতে পেলেন তিনি ভাবলেন মন্দিরে কি আছে দেখতে হবে। একটা পাথর নিয়ে ঠুকে ঠুকে সেই গর্ত বড় করতে লাগলেন। অনেকক্ষণ ঠোকার পর গর্ত একটু বড় হলো। তিনি মন্দিরের ভেতরে গিয়ে দেখেন, অবাক হয়ে, মন্দিরে একটি শিবলিঙ্গ রয়েছে। কতগুলো সাপ লিঙ্গকে জড়িয়ে ধরে আছে। একটি পেতলের প্রদীপ জ্বলছে।
গাছ হতে বেলপাতা গঙ্গার জলে পড়ে ভাসতে ভাসতে মন্দিরের ভেতরে এসে শিবের মাথায় পড়ছে। তাকে দেখে সাপগুলো এক কোণে গিয়ে জড়ো হয়ে রইল। গৌরীমা বেলপাতা আর গঙ্গা জল দিয়ে শিব পুজো করলেন। কি অদ্ভুত না! তপভূমি নর্মদাতেও আমরা বারবার পেয়েছি নানা স্থানে, দুর্গম স্থানে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ রয়েছে এবং প্রতিটি শিবলিঙ্গই পূজিত হয়। শিবলিঙ্গ না, শিবলিঙ্গ। এখানেও সেই একই ঘটনা। মন্দিরে ঢোকার কোনো দরজা নেই, কিন্তু মন্দিরের ভেতরে একটি প্রদীপ জ্বলছে, তাও পেতলের। সত্যি বড় অদ্ভুত লাগে এই সব ঘটনাগুলো যখন আমরা শুনি বা পড়ি। তিনি একবার বাঘের সামনেও পড়েছিলেন। কয়েকজন যাত্রীর সঙ্গে একটি চটিতে রাত্রিবাস করছিলেন তিনি। চটিতে প্রায় সকলে ঘুমিয়ে পড়েছেন। গৌরীমা ধুনি জ্বালিয়ে একা বসে আছেন। দূর হতে বাঘ বাঘ বলে লোকেরা চিৎকার করছে। এর মধ্যে বাঘ তাঁর কাছে চলে এসেছে। তিনি ভয় না পেয়ে কয়েকটি জ্বলন্ত কাঠ বাঘের দিকে ছুঁড়ে মারলেন। বাঘ পালিয়ে গেল। বেশ কয়েক বছর হিমালয়ে তীর্থ ভ্রমণ ও তপস্যায় কেটে গেল গৌরীমার। তারপর বৃন্দাবনে যান। বৃন্দাবন, জাবট ও বর্ষানায় তিনি তপস্যা করেন। শ্যামাচরণ মুখার্জি নামে তার এক কাকা মথুরায় থাকতেন। হঠাৎ এক মন্দিরে গৌরীমাকে দেখতে পেয়ে জোর করে ধরে নিয়ে যান। তার বাড়িতে গৌরীমাকে আটকে রেখে কলকাতায় খবর পাঠালেন। তাকে কলকাতায় পাঠাবার তোড়জোড় হচ্ছে জানতে পেরে মথুরা থেকে তিনি পালিয়ে গেলেন। বৃন্দাবনে যমুনা নদীর তীরে এক নির্জন স্থানে কিছুদিন লুকিয়ে থাকার পর জয়পুরে চলে যান। জয়পুর, পুষ্কর, প্রভাস, দ্বারকা প্রভৃতি তীর্থস্থানগুলি দেখে পুনরায় বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে আর এক মন্দিরে শ্যামাচরণ কাকার সঙ্গে পুনরায় দেখা হয়ে গেল। কাকা এবার তাঁকে নিজ ভবনে নিয়ে এলেন। বাবা ও দিদিমার দেহত্যাগের সংবাদ তাঁকে জানালেন। তারপর অনেক করে বুঝিয়ে তাঁকে কলকাতায় নিয়ে আসলেন। বহুদিন পরে হারানিধিকে পেয়ে জননী গিরিবালা দেবী মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। পাড়া পড়শি ও আত্মীয় স্বজনেরাও ছুটে এলেন গৌরীমাকে দেখতে। তার মুখে ভারতের তীর্থস্থান, মাহাত্ম্য ও দেবতার বিবরণ শুনে বিস্মিত ও আনন্দিত হলেন হবে। সত্যি কি অদ্ভুত না! একা মেয়ে, এবং তখনকার ভারতবর্ষ, আজকের মতো এত উন্নত যাতায়াত ব্যবস্থা তো তখন ছিল না। তখনকার দিনে তিনি একা একা সমস্ত তীর্থ দর্শন করে বেড়াচ্ছেন। কতটা সাহস এবং শ্রী গুরুদেবের ওপর কতটা ভক্তি থাকলে এমন করতে পারে মানুষ, তাই ভেবে সত্যি অবাক হতে হয়। কলকাতায় বেশি দিন তিনি থাকেননি। এবার পুরী যাত্রা করলেন তিনি। পুরীর জগন্নাথ দেবের বিরাট মন্দির ও মূর্তি, অন্যদিকে বিশাল সুনীল সমুদ্র দর্শনে গৌরীমা মুগ্ধ হন। মন্দিরের প্রধান দরজা যতক্ষণ সাধারণের জন্য খোলা থাকত, ততক্ষণ গৌরীমা মন্দিরের ভেতরে বসে জগন্নাথ দর্শন ও ধ্যান ভজন করে কাটাতেন। চৈতন্য মহাপ্রভু পুরীর পথে পথে কত লীলা করেছেন সেসব কথা তাঁর মনে হতে থাকত। পরে সাক্ষী গোপাল, রেমুনা, আলালপাত, ভুবনেশ্বর প্রভৃতি তীর্থস্থান দর্শন করেন তিনি। হরেকৃষ্ণ মুখার্জি নামে এক ভক্তের সঙ্গে পুরীতে তাঁর দেখা হয়। তিনি গৌরীমাকে বললেন, মাগো, দক্ষিণেশ্বরে এক মহাপুরুষ দেখে এলাম। কি সুন্দর তাঁর চেহারা, জ্ঞানে ভরপুর, প্রেমে ঢলঢল, ঘন ঘন সমাধি হয় তাঁর। গৌরীমা কলকাতায় এসে বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে উঠলেন। বলরাম বসু শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য। বলরাম বসুও তাঁকে বললেন, দিদি, দক্ষিণেশ্বরে এক মহাপুরুষ আছেন। ভগবানের কথা বলতে বলতে তাঁর সমাধি হয়। চলো, তুমি একবার তাঁকে দেখে আসবে, নচেত পরে আফসোস করবে। গৌরীমা বললেন, জীবনে বহু সাধু দেখেছি, আর নতুন সাধু দেখার ইচ্ছে নেই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিক, তার আগে আমি যাচ্ছি নে। বলরাম বোসের বাড়িতে গৌরীমা অভিষেকের পর দামোদরকে সিংহাসনে রাখতে গিয়ে দেখেন সেখানে মানুষের দুখানি জীবন্ত পা, শরীরের আর কোনো অংশ নেই। তিনি প্রথমে ভাবলেন হয়তো এটা দেখার ভুল, কিন্তু যতই মনোযোগ সহকারে দেখতে যাচ্ছেন সেই কাঁচা পাই দেখছেন তিনি। তার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল, হাত কাঁপছে, হাত থেকে দামোদর পড়ে গেল মাটিতে। তার খুব ভয় হলো, হাত থেকে নারায়ণশিলা কখনো তো পড়ে যায়নি, আজ এমন হলো কেন? দামোদরকে তুলে নিয়ে বারবার প্রণাম করতে লাগলেন।
দামোদরকে স্নান করিয়ে তুলসী দিলেন। ওমা, সেই তুলসী গিয়ে পড়ল সেই পায়ে। তিনি চেতনা হারিয়ে মাটিতে পড়ে রইলেন। বেলা বেড়ে চলল, তবু তার পুজো শেষ হচ্ছে না কেন? তার কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। সেই দেখে জনৈক মহিলা ঘরের দরজা একটু ফাঁক করে দেখেন তিনি মাটিতে পড়ে আছেন, আর চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে। খবর পেয়ে বলরামবাবু ও তাঁর স্ত্রী কৃষ্ণ ভাবিনী দেবী ছুটে আসলেন। বলরামবাবু বললেন, ভাববার কিছু নেই, ভাবা বেশ হয়েছে। 3-4 ঘন্টা পর জ্ঞান ফিরে এলো। কথা বলতে পারছেন না তিনি, শুধু তার মনে হতে লাগলো কে যেন তাকে সুতো দিয়ে বেঁধে টানছে। সেদিন এভাবেই কাটল। পরে উঠে ঘরের বাইরে যাবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। বলরাম বসু এসে জিজ্ঞেস করলেন, দিদি, দক্ষিণেশ্বর যাবে? তিনি সম্মতি জানালে একটি গাড়ি ডেকে এনে কৃষ্ণভাবিনী দেবী আরও 2-1 মহিলা ও গৌরীমাকে সঙ্গে নিয়ে বলরাম বসু দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। দক্ষিণেশ্বরে পৌঁছে তিনি দেখেন শ্রীরামকৃষ্ণদেব খাটের ওপর বসে একটি কাঠিতে সুতো জড়াতে জড়াতে গান করছেন। যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা করাল বদনী শ্যামা, একবার নাচ শ্যামা। তারা ঘরে ঢুকতেই ঠাকুর সুতো জড়ানো শেষ করে কাঠি ও সুতো এক পাশে রেখে দিলেন। গৌরীমা ঠাকুরকে দেখে তো অবাক হয়ে গেলেন। ছেলেবেলায় ভবানীপুর মাঠে যার সঙ্গে দেখা হয়েছিল, নিমতে ঘোলার কলাবনে যিনি তাকে দীক্ষা দিয়েছিলেন, সেই বামুনি এখানে রামকৃষ্ণ হয়ে বসে আছেন। প্রণাম করতে গিয়ে দেখেন যে পা দুটি দামোদরের সিংহাসনে দেখেছিলেন, এও তো সেই পা। সেদিন বসুবাড়ির মেয়েদের সঙ্গে বাগবাজার ফিরে আসলেন তিনি। পরের দিন একাই দামোদরকে নিয়ে দক্ষিণেশ্বরে চলে গেলেন। কি অদ্ভুত ঘটনা, তাই না? শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় তাকে দীক্ষা দিয়েছেন। একদম ছোট তখন তিনি, কিন্তু সেই মুখটি তার মনে আছে এক্কেবারে। আরো অদ্ভুত, শ্রী শ্রী গৌরীমার ইচ্ছে ছিল সারা ভারতবর্ষের তীর্থস্থান দর্শন করার। সেই সুযোগও শ্রী শ্রী ঠাকুর তাকে করে দিয়েছেন, এবং যখন সময় হয়েছে তখন ঠিক সুতো দিয়ে বেঁধে জড়িয়ে জড়িয়ে তাকে কাছে টেনে নিয়েছেন। ওই যে তিনি বলেছিলেন, তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমাকে টেনে নিয়ে দেখাক, তাই করলেন তিনি। তিনি বসে বসে খাটের উপর সুতো জড়াচ্ছেন, আর ওখানে গৌরীমা অনুভব করছেন যে তাকে কেউ সুতো দিয়ে বেঁধে টানছে। কি অদ্ভুত না? ভাবা যায় না যেন এগুলো। এমনও হয় বারবার এই কথাই মনে আসে। চলে যাই পরবর্তী অংশে। নিমতে ঘোলায় দীক্ষার সময় ঠাকুর তাকে বলেছিলেন গঙ্গার তীরে আবার দেখা হবে। 1289 সালে 25 বছর বয়সে গঙ্গা তীরে গুরু শিষ্যার আবার দেখা হলো। শ্রীমা সারদা দেবী তখন নহবতখানায় থাকতেন। গৌরীমাকে সঙ্গে নিয়ে নহবতখানার দরজার কাছে দাঁড়িয়ে ঠাকুর ডাকলেন শ্রীমাকে, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও। সেদিন থেকে গৌরীমা শ্রীমার কাছেই থাকেন। ঠাকুর একদিন তাকে সন্ন্যাসীর পোশাক, গৈরিক বস্ত্র দান করেন এবং তার নাম দিলেন গৌরী আনন্দ। তিনি বলতেন, আমি গৌরের দাসের দাসী, তাতেই আমার আনন্দ। তিনি নিজেকে গৌরী দাসী বলতেন। কি সুন্দর করে শ্রী শ্রী ঠাকুর ডাকলেন, তাই না? ওগো ব্রহ্মময়ী। সত্যি অপূর্ব এ ভালোবাসা, অপূর্ব এ সম্পর্ক। বকুলতলায় ফুল কুড়োচ্ছেন গৌরীমা। ঠাকুর তাকে দেখে বললেন, দেখ গৌরী, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। এখানে কাদা কোথায় যে চটকাবো? এখানে সবই যে কাঁকর। আমি তোকে কি বললাম আর তুই কি বুঝলি? এদেশে মায়েদের বড় দুঃখ, তুই তাদের মধ্যে কাজ কর। মাথা ঝাঁকিয়ে তিনি বললেন, রক্ষে করো, সংসারী লোকের সঙ্গে আমার পোষাবে না, বরং আমাকে কতকগুলো মেয়ে দাও, তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ করে আনি। না গো না, এই টাউনে বসেই তোকে কাজ করতে হবে। সাধন ভজন ঢের করেছিস, এবার তপস্যাপুত জীবনটা মায়েদের সেবায় লাগা। ওদের বড় কষ্ট। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, মেয়েদের আগে উন্নত করো,
নচেত এ অধম জাতির উপায় নেই। স্বামী অভেদানন্দ তাঁর হিন্দু নারী বইতে লিখেছেন, মেয়েরা সুশিক্ষা না পেলে দেশের যথার্থ কল্যাণ কখনো ফিরে আসবে না। স্বামী বিবেকানন্দ ও স্বামী অভেদানন্দ শ্রীরামকৃষ্ণ দেবেরই শিষ্য। সেবা ধর্মের ভাব তাঁরা গুরুর কাছেই পেয়েছিলেন। তাঁদের জীবন দেশের সেবায় লাগিয়ে গেছেন তাঁরা। শ্রীরামকৃষ্ণদেব মেয়েদের সেবার ভার গৌরীমার উপর দিয়ে গেছেন। গুরুর আদেশ মাথায় নিয়ে 1301 সালের পৌষ মাসে ব্যারাকপুরে প্রথম মেয়েদের আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। শ্রীমার নামে আশ্রমের নাম রাখলেন শারদেশ্বরী আশ্রম। আশ্রমে গরিব মেয়েদের রেখে লেখাপড়া ও শিল্প কাজ শেখাতে লাগলেন। পরে সেই আশ্রম কলকাতা বাগবাজার হেমন্ত কুমারী স্ট্রিটে নিয়ে আসেন। গৌরীমা মেয়েদের জন্য ব্রহ্মচর্য আশ্রম স্থাপন করে দেশের বড় কাজ করেছেন। গৌরীমা মহিলা ভক্তদের উৎসাহ দিয়ে এক জায়গায় বলেছেন, তোমরা মায়েরা কম কিসে গা? এই যে যুগে যুগে কত সাধু সন্ন্যাসী অবতার পুরুষ এসে জগতের কল্যাণ করছেন, তারা সকলেই তো মায়েদের পেটেই জন্ম নিয়েছেন। মেয়েরাই তো সমাজ ও ধর্মকে ধরে রেখেছেন। মেয়েদের ভক্তি বিশ্বাস বেশি, চেষ্টা করলে তারাও ভগবান লাভ করতে পারবে। জীবনের শেষ কয়দিন যেন ভাবরাজ্যে সব সময় দামোদরের সঙ্গেই তার সময় কাটত। কখনো কথা বলছেন, কখনো ফুল ছুঁড়ে দিচ্ছেন। 16ই ফাল্গুন 1344 খ্রিস্টাব্দে শিব চতুর্দশীর দিনে তিনি জানালেন ঠাকুর সুতো টানছেন। একবার সেই টানে গৌরীমা দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। এবারের টান যে নিত্য মিলনের পূর্বাভাস তা সহজেই বোঝা যাচ্ছে। বিকেলের দিকে তিনি বললেন, আমায় ভালো করে সাজিয়ে দে। সাজানো হলে বললেন, কি সুন্দর সেজেছি দেখ, আমার রথ আসছে। শেষ রাত্রে দামোদরকে ভালো করে দেখলেন এবং কিছুক্ষণ বুকে চেপে ধরলেন। পরে দামোদরের ভার দুর্গাদেবীকে দিলেন। পরদিন সকালবেলা তাঁর শরীর স্বাভাবিক অবস্থা থেকেও সুস্থ মনে হলো। দামোদরকে ভোগ রান্না করে দিতে বললেন। সারাদিন বেশ ভালোভাবেই কাটল। রাত্রে মন্দিরে ভোগ রাগাদি সম্পন্ন হবার পর আশ্রমবাসিনীগণের মনে যখন শান্তি নেমে এলো, তখন রাত 8:15 সময় গৌরীমা মহাসমাধিতে নিমগ্ন হলেন। সেদিনটি ছিল 17ই ফাল্গুন 1344, ইংরেজি 1 মার্চ 1938 মঙ্গলবার। গৌরীমা বলছেন, যখন মানুষ হয়ে জন্মেছ এমনভাবে চলো না যাতে প্রকৃত মানুষ হবার পথে বাধা পড়ে। সংযম শিক্ষা করবার এই তো সময়। তোমরা সংযমী হও। সংযম না থাকলে অন্য কোনো সুশিক্ষা দাঁড়াবে না। দেশের আশা স্থল তোমরা। তোমরা যদি মানুষ না হও তবে দেশের আশা কোথায়? মেয়েদের সম্মানের চোখে দেখবে এবং তাদের উন্নতির জন্যে বদ্ধপরিকর হবে। মেয়েরাই শক্তির অংশ। তাদের বিদ্যাশক্তি করে না তুললে তারাই অবিদ্যাশক্তি হয়ে উঠবে। তাতে দেশের কল্যাণ কখনো হবে না। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী গৌরীমার জয়, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় মা শারদা। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।